আসসালামু আলাইকুম। কক্সবাজার আছি মানে আপনাদের কক্সবাজার কিছু আপডেট অবশ্যই দিব। আমরা এতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রামের পরও অপেক্ষা করেছিলাম যে এখানে ভরপুর পর্যটক আসবে, ট্যুরিস্ট আসবে, আমরা পর্যটকদের সেবা দিব এবং আমাদের ব্যবসা করব। তো এই পরিস্থিতি যা বলতেছে, এখন আমরা নভেম্বর মাস চলে গেছে আশায় এখন আবার ডিসেম্বরের 1 তারিখ থেকে আমাদের এখানে ব্যবসার জন্য খুব প্রস্তুতি সবাই আশা করে আছে। কিন্তু প্রকৃতপক্ষে এখানে ব্যবসার কোনো নামগন্ধই নাই, কেননা ওই এখন বলতেছে পরীক্ষা লাগছে রাজনৈতিক অস্থিরতার কারণে। আজকে ডিসেম্বরের 7 তারিখ, কিন্তু আশানুরূপ কোনো ব্যবসা না কোনো পর্যটকও এখানে নাই। খুবই দুঃখজনক একটা পরিস্থিতি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসলে এরকমটা তো কখনো আশা নয়। ব্যবসার জন্য বসে আছি আমরা, ব্যবসা নিয়ে পর্যটকদের সেবা দিতে, কিন্তু যদি বছরের পর বছর এরকম কষ্ট থাকে, আসলে পর্যটক ব্যবসায়ীর খুবই ক্ষতিগ্রস্ত, আগে থেকেই ক্ষতিগ্রস্ত লকডাউনের পরের থেকে, কিন্তু এখন এসে আরও কষ্ট পাওয়া যাচ্ছে। কিন্তু দেখি আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ পরিস্থিতি সেই মোকাবেলা করার তৌফিক যদি আল্লাহ দেয় তো মোকাবেলা করবো। কিন্তু যারা পর্যটক আছেন, যারা টুরিস্ট আছেন, যারা আসতে চান কক্সবাজারে, এখন আসলে ভরপুর সিজন হওয়ার ফলেও মানুষ এখানে একদম নেই। চাইলে চলে আসতে পারেন, ডিসকাউন্ট প্রাইজে সব কিছুই উপভোগ করতে পারবেন। কিন্তু আমাদের এখানে পরিস্থিতি সবাই আশা করে থাকে অনেক ভালো হবে, কিন্তু না হলে তো কিছু করার নেই, আল্লাহ তাআলার ইচ্ছা। তো আমি আছি আপনাদের সাথে, একটু আপডেট দেওয়ার জন্য চাইলাম। কক্সবাজার যদি আর কেউ আসতে চান চলে আসতে পারেন। আন্দোলন সংগ্রামের পরে যে আমাদের সবাই কিন্তু অনেক 2-3 মাস যাবৎ ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। এখানে আসলে পর্যটন ব্যবসা বন্ধ কারণ হচ্ছে যে মানুষ ঘুরতে বেড়াতে আসে তখনই, যখন তার মনে শান্তি থাকে বা প্রশান্তি থাকে, অর্থনৈতিকভাবে প্রশান্তি থাকে তখনই। কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের মানসিক একটা চাপ আছে। এই মানসিক চাপের কারণে মানুষ অনেকে আসতে চায় না। তো আমরা আসলে পর্যটন ব্যবসায়ী সেটার ভুক্তভোগী, এবং পর্যটক যারা সংশ্লিষ্ট আছে তারাই সবসময় ভুক্তভোগী হয়ে থাকে। যে কোনো দেশের যদি কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা বা কোনো ধরনের সমস্যা হলে সবার আগে যেটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে পর্যটন খাত। আমরা সেই পর্যটন খাতে ব্যবসায়ী হওয়ার ফলে সবসময় আমরা ভুক্তভোগী হয়ে থাকি। তো এই প্রিয় দর্শক, যারা আসতে চান কক্সবাজারে আপনাদেরকে স্বাগতম। আসতে পারেন, এখনও পর্যন্ত 7 তারিখ, তারপরও পর্যটক এরকম নাই, খুবই কম। তাই চলে আসতে পারেন আপনার সুন্দর মুহূর্তগুলো আরও সুন্দর করে তোলার জন্য প্রিয় এলাকায়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজারে। আর আপনার মন্তব্য করতে পারেন, আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। এই মুহূর্তে পর্যটন যারা আসবেন, হোটেল যারা আসবেনও, যদি হাতে গোনা যারাই আসেন তারা হোটেল বুক করে আসবেন না। হোটেল বুক না করে যদি আসেন তাহলে আপনারা ডিসকাউন্ট প্রাইজে যে কোনো হোটেল দেখে শুনে থাকতে পারবেন। আর যারা প্রচুর অর্থ সমুদ্রের মালিক তারা তো অবশ্যই তাদের ব্যবস্থা তারা নিয়ে আসবেন, কিন্তু যারা মিডিল ক্লাস আছেন বা নিম্ন শ্রেণীর আছেন তারা অবশ্যই হোটেল বুক করে আসবেন না। হোটেল বুক করে আসলে সেই সুবিধাটা আপনারা পাবেন না, যেটা আপনার হোটেল বুক করে আসলে একটা টাকা পেমেন্ট করে আসতে হয়, এটা আর চেঞ্জ করা যায় না। আর যদি আপনি হোটেল বুক না করে আসেন, যেখানে হাজার হাজার হোটেল খালি আছে, তো আপনি দেখে শুনে যে কোনো একটা থাকতে পারবেন। বন্ধুরা ধন্যবাদ, এই বিষয়টাই বলার ছিল। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।